নমস্কার। সৌভাগ্য সমৃদ্ধি এবং জয়িত্রী টিভির পক্ষ থেকে আপনাদেরকে শুভ অভিনন্দন, আপনাদেরকে স্বাগত জানাই। আমরা এক বিশেষ ব্যক্তিত্বের সামনে উপস্থিত। শুধু বিশেষ ব্যক্তিত্ব বলাটা বোধহয় ঠিক হবে না। আগে বলে নিই, আমরা আছি প্রেম মন্দির আশ্রমে রিষড়াতে। রিষড়াতে প্রেম মন্দির আশ্রমে আমরা যার সঙ্গে আজকে সাক্ষাৎ করার সুযোগ পেয়েছি, তিনি আর কেউ নন, তিনি তার নিজ গুণে সমৃদ্ধ শ্রীমৎ নির্গুণানন্দ মহারাজজি। তাকে আমাদের প্রোগ্রামে, আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। নমস্কার মহারাজ। আমরা প্রথমেই জানবো যে আমরা প্রেম মন্দির যেটা, সেটা তো অ্যাকচুয়ালি আমরা যতদূর জানি বৃন্দাবনে। এখন সৌভাগ্য সমৃদ্ধি আপনারা জয়িত্রী টিভি আপনারা বারবার ফলো করেন, কিন্তু আধ্যাত্মিকতায় সৌভাগ্য সমৃদ্ধি এ যেন বিশ্বের কাছে এক আলাদা মাত্রা। আমরা প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদের সুন্দর সুন্দর অনুষ্ঠান, এবং অনুষ্ঠান শুধু নয়, তার সঙ্গে জ্ঞান বৃদ্ধি করানোর। আমরা ধর্ম প্রচারক, আমরা ধর্মের অনুসরণকারী কিছু মানুষ। তাই এই প্রেম মন্দির আশ্রম কিভাবে তৈরি হলো এবং আমাদের হিন্দুত্ব নিয়ে, আমাদের ধর্ম নিয়ে আমি মহারাজজিকে অনুরোধ করব কিছু বলার জন্য। মহারাজজি। রিষড়া প্রেম মন্দির আশ্রম, যার প্রতিষ্ঠাতা ব্রহ্মলীন শ্রীমৎ তারানন্দ ব্রহ্মচারীজি মহারাজ। আপনারা মন্দিরে তার শ্রীবিগ্রহ দেখেছেন। একদম মন্দিরের ডান দিকে যে শ্বেত পাথরের মর্মর মূর্তি স্থাপিত রয়েছেন, তিনি হলেন ব্রহ্মলীন শ্রীমৎ তারানন্দ ব্রহ্মচারীজি মহারাজ, যিনি দেওঘরের সচল বৈদ্যনাথ শ্রীমৎ বালানন্দ ব্রহ্মচারীজি মহারাজের মন্ত্র শিষ্য ছিলেন। এবং তৎকালীন সময়ে, অর্থাৎ আপনারা নাম শুনে থাকবেন শ্রীমৎ মোহনানন্দ ব্রহ্মচারীজি মহারাজ, এরকম অনেক গুণমুগ্ধ শিষ্য, ডক্টর গোবিন্দ গোপাল মুখোপাধ্যায়, তার বাবা পোস্টার জেনারেল ছিলেন প্রাণগোপাল মুখোপাধ্যায়, কলকাতার বিখ্যাত মানুষ ছিলেন আপনার নলিনীকান্ত ব্রহ্ম, প্রমথনাথ বাবু, এরকম তৎকালীন অনেক বিখ্যাত মানুষ তখন দেওঘরে পাড়ি দিয়েছিলেন সেই সচল বৈদ্যনাথ যোগসিদ্ধ মহাপুরুষ বালানন্দ ব্রহ্মচারী মহারাজের চরণতলে, যিনি তৎকালীন ভারতবর্ষের একজন বিখ্যাত যোগী ছিলেন। এবং তিনি 9 বছর বয়সে গৃহত্যাগ করেন, 3 বার নর্মদা পরিক্রমা করে, একদম যাকে বলে গোমুখ থেকে পদব্রজে জল নিয়ে রামেশ্বরমে পদযাত্রা করে তিনি সেই রুদ্রাভিষেক করেন। এরকম ভারতবর্ষের কোনায় কোনায় তিনি পরিব্রাজক হিসাবে খুব পরিচিত ছিলেন এবং সিদ্ধ মহাপুরুষ বলে পরিচিত ছিলেন। এবং তিনি খুব সহজ সরল ভাষায় শাস্ত্রের গূঢ় থেকে গূঢ়তর তত্ত্ব তিনি অনায়াসে ব্যাখ্যা করতে পারতেন। এরকম বনবাসী, গুহাবাসী, পর্বতবাসী, হিমালয়বাসী সেই সচল বৈদ্যনাথের চরণ প্রান্তে তারকদাস চট্টোপাধ্যায় তিনি আর শিষ্যত্ব গ্রহণ করেন। এবং সেখানে 12 বছর থাকার পরে গুরুদেবের আদেশে রিষড়ার এই গঙ্গার তীরবর্তী অঞ্চলে
একখণ্ড ভূমি সাধনার জন্য তার তপস্থলী নির্মাণ করেন এবং সেই তপস্থলীটি নির্মাণ করেন 1938 সালে। অন্নপূর্ণা পুজোর দিনকে তিনি অন্নপূর্ণার ছোট্ট মূর্তি নির্মাণ করে পূজা করে ছোটোখাটোভাবে একটি কুঠিয়া নির্মাণ করেন এবং সেই চালার ঘর নির্মাণ করে নিজের মাতৃদেবী শৈলনন্দিনী দেবীকে নিয়ে তিনি এখানে অবস্থান করতে শুরু করেন এবং এইভাবেই তার দিন চলে। তিনি তার নৈষ্ঠিক ব্রহ্মচর্য, জগৎগুরু শঙ্করাচার্যের পরম্পরায় যে নৈষ্ঠিক ব্রহ্মচর্য পরম্পরা আছে, সেই পরম্পরা অনুযায়ী তিনি তার উপাসনা এখানে তিনি শুরু করেন। নিত্য গঙ্গা স্নান, ভোর 3টের সময় তিনি উঠতেন, নিত্য গঙ্গা স্নান করতেন এবং 4টে থেকে বেলা 10টা পর্যন্ত তিনি মৌন থাকতেন। নানা রকমের জপ তপ সাধন ভজন ধ্যান বেদ পাঠ হোম পূজা পাঠের মধ্যে তিনি দিন কাটাতেন। লোকসঙ্গ খুব কম করতেন এবং তপস্যার মধ্যে তিনি থাকতে বেশি ভালোবাসতেন। এইভাবে প্রায় 14 বছর তিনি মাতৃসেবা করেন এবং সেই মাতৃসেবা করার পরে তার এই অঞ্চলেই মাতৃদেবীর নিধন হয় এবং তাকে এখানেই দাহ করে গঙ্গার তীরে তিনি একটি ছোট্ট মাতৃমন্দির নির্মাণ করেন, যেটা আপনারা দর্শন করেছেন। একজন সন্ন্যাসী, একজন নৈষ্ঠিক ব্রহ্মচারী, এরকম বিরল একটা উদাহরণ এই প্রেম মন্দির, যেখানে গর্ভধারিণী মায়ের মূর্তি নির্মাণ করে কোনো সাধু বাবা পূজা করছেন। এটাই একটা প্রেম মন্দিরের একটা বিশেষ বৈশিষ্ট্য। সব মন্দিরে আলাদা আলাদা করে মহারাজ মায়ের মূর্তি, নিজের মায়ের নিজের নিজের গর্ভধারিণী মূর্তি, আপনারা চিন্তা করে দেখুন, নিজের গর্ভধারিণী মূর্তি নিজে তৈরি করে তার পুজো করা। আমি দুঃখিত মাঝখানে আমি ইন্টারাপ্ট করলাম, অ্যাকচুয়ালি আমি না এই লোভটা ঠিক মানে নিজে সম্বরণ করতে পারলাম না। মহারাজজি প্লিজ বল। সেই মাতৃমন্দির একদম গঙ্গার তীরে একটা তপস্থলীর মতনই প্রেম মন্দির, যেখানে ওনার মাকে উনি দাহ করেছিলেন গঙ্গার তীরে, ঠিক তার উপরেই আর একটি ছোট্ট একদম একজন বসার মতন মন্দির নির্মাণ করেন এবং সেখানে নিজের মায়ের মূর্তি তিনি স্থাপনা করে ওইখানে ভোর 4টে থেকে সকাল 10টা পর্যন্ত দরজা বন্ধ করে নানা রকম দেব দেবীর পূজা করতেন, সাক্ষী থাকতেন নিজের গর্ভধারিণী মা। এবং তিনি তার মাতৃদেবীর বিয়োগের পরে ওই মন্দিরেতে একটি পাথর লাগিয়েছিলেন, একটা লিখে একটা কবিতা, উনি খুব সুন্দর কবিতা লিখতে পারতেন, অনেক গুণ আছে, একটু পরে বলবো। তিনি খুব সুন্দর কবিতা লিখতে পারতেন। সেখানে লিখেছিলেন যে হুগলির রিসরা গ্রামে প্রেম মন্দির নাম ধামে শৈল নন্দিনী দেবী করিল প্রয়াণ, হৃদয়ে ধরি স্মৃতি তার দিনহীন পুত্রমার, তারানন্দ দিবানিশি করিছে ধ্যান। অর্থাৎ তিনি দিন রাত্রির সেই মায়ের গর্ভধারিণী মায়ের পূজা করে একটা দৃষ্টান্ত দিয়ে গেছেন যে সনাতন ধর্মের বেদ তার প্রথম উক্তি হচ্ছে মাতৃদেবো ভব। এখান থেকে শুরু আমাদের বেদের পাঠ্যক্রম। সনাতন ধর্মের শিক্ষাটা শুরু কিন্তু এইখান থেকে, মাতৃদেবো ভব, তারপর পিতৃদেবো ভব। এমনকি মায়ের স্থানটাও বলা হয়েছে জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। স্বর্গের থেকেও বড় যদি কোনো স্থান থাকে সেটা হচ্ছে সেই মায়ের স্থান। আর পিতা সম্পর্কে বলা হয়েছে পিতা স্বর্গ পিতা ধর্ম, অর্থাৎ পিতাকে স্বর্গের সমান চিন্তা করা হয়েছে। কিন্তু জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদ অপি গরীয়সী, স্বর্গ থেকে ওপরে জননীর স্থান। সেই জন্য তিনি স্থাপনা করলেন সেই মাতৃমন্দির। তার সাধনা চলতে থাকলো। 1370 সালে পৌষ মাসে শুক্লা চতুর্দশীর দিনকে তিনি অর্ধনারীশ্বর মূর্তি এখানে প্রতিষ্ঠা করেন। এর পেছনে একটি কাহিনী আছে। তিনি প্রেম মন্দির আশ্রমে তিনি দেওঘর থেকে নিয়ে এসেছিলেন শালগ্রাম শিলা, যেটি তার নাম শ্রীধর শালগ্রাম শিলা, যেটি আমাদের মন্দিরে স্থাপিত আছে। তিনি তার নিত্য পূজা করতেন। কিন্তু এখানে একটি খুব বিখ্যাত এবং জাগ্রত মন্দির আছে, যেটা বাংলার 811 বঙ্গাব্দে স্থাপিত হয়েছিল, সিদ্ধেশ্বরী কালী মন্দির। তিনি সকালবেলায় সেইখানে রোজ পূজা করতে যেতেন। ঘটনাক্রমে তিনি কোনো সময় খুব গুরুতর অসুস্থ হয়ে পড়েন, মন্দিরে যেতে পারেন না 2-3 দিন, একদম শয্যাশায়ী হয়ে পড়েন। সেই সময় মা তাকে স্বপ্নাদেশ দেন যে তোমাকে আর রোজ এখানে পূজা করতে আসতে হবে না,
তুমি আশ্রমেই একটা মূর্তি স্থাপন করো, জগৎ পিতা জগৎ মাতার মিলিত মূর্তি তুমি স্থাপনা করবে। তিনি পরের দিন ঘুম থেকে উঠে সেই স্বপ্নাদৃষ্ট যে আদেশ, সে জগৎ পিতা এবং জগৎ মাতার মিলিত মূর্তি কি হতে পারে এই নিয়ে তিনি শাস্ত্র মন্থন করলেন। কালিদাসের সেই বিখ্যাত উক্তিটি তার স্মরণে এলো, জগতঃ পিতরৌ বন্দে পার্বতী পরমেশ্বরম। অর্থাৎ পার্বতী এবং পরমেশ্বর এনারাই জগৎ পিতা জগৎ মাতার মিলিত মূর্তি, সেই অর্ধনারীশ্বর মূর্তি পিতরৌ, অর্থাৎ একই দেহের মধ্যে দুজনের অবস্থান রয়েছে, মাতা এবং পিতা। সেই মূর্তি তিনি এখানে স্থাপনা করলেন। 1370 বঙ্গাব্দে পৌষ শুক্লা চতুর্দশীর দিন তিনি রাতারাতি একটি মাটির মূর্তি নির্মাণ করে আর এই মন্দির স্থাপনা করলেন। 1 বছর পর এই মূর্তিটি বিসর্জিত হয়ে প্রস্তরময় মূর্তি তিনি আর স্থাপনা করলেন, যেটি আজও পর্যন্ত এই প্রেম মন্দিরের মূল বিগ্রহ রূপে অধিষ্ঠান করছেন। মহারাজজি, আমি সঙ্গে আবারও বলছি যে আমরা যে মূর্তির কথা আপনারা যেটা শুনছেন মহারাজের মুখে, আবারও বলছি উনি আমাদের প্রণম্য। আর আপনারা দেখছেন সৌভাগ্যের সিঁড়ি দিয়ে উঠে সমৃদ্ধির বাগানে পৌঁছানো, তাই সৌভাগ্য, সমৃদ্ধি এবং জৈত্রী টিভির একান্ত প্রয়াস। যদি আমাদের অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমাদের হেল্পলাইন নাম্বার ইটস 9734454545, 9830067333, 9830240199 এবং 8335012267, এবং আমাদের অফিসিয়াল ওয়েব পেজ www.astrosambhasachchi.com। এছাড়াও আপনারা আমাদের সমস্ত ধরনের সোশ্যাল প্ল্যাটফর্মে পাবেন। মহারাজজি আমাদের যেই মূর্তির কথা বলছেন, আমরা সেই মূর্তি আপনাদেরকে দেখাবো, সেই নিয়ে ব্যাখ্যাও করব। তবে মহারাজের বুঝতেই পাচ্ছেন আমরা অনেক কষ্টে ওনাকে পেয়েছি, ওনার সময়ের প্রচণ্ড অভাব। তো সেখান থেকেই উনি নিশ্চয়ই ইন্ট্রোডাকশন দিয়ে দেবেন, তারপরে আমরা সেগুলো সবিস্তারে সমস্ত মন্দিরের জায়গাগুলো আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। কারণ মহারাজের এত খুব বেশি সময় তো থাকে না, ওনার নানান ধরনের কাজ থাকে, তো আমরা সেগুলো আস্তে আস্তে এক্সপ্লেনেশন করব। যাই হোক, মহারাজজি যেটা বলছিলেন, এই অর্ধনারীশ্বর বিগ্রহ প্রতিষ্ঠার হওয়াতে তিনি সনাতন বৈদিক পরম্পরার খুব মান্যতা দিতেন, এবং যেহেতু এটা জগৎগুরু শঙ্করাচার্যের পরম্পরায়, তাই শ্রী শ্রী তারানন্দ ব্রহ্মচারীজি মহারাজ তিনি একজন শাস্ত্র মূর্তি ছিলেন, যিনি যাকে বলে পাঁজি দেখে তার দিনচর্চা তিনি নির্ণয় করতেন। এমনকি কোন দিন কি খেতে হয়, কোন দিন কি খেতে নেই, পাঁজিতে যেরকমভাবে বিধিবিধান আছে তিনি সেগুলো মানতেন। এবং আশ্রমেতে যেরকম আমাদের একাদশীর ব্রত যেরকমভাবে, যেটা খুব কম আশ্রমে হয়, অম্বুবাচীটা আমাদের প্রেম মন্দিরে প্রচলন আছে। এরকমভাবে অনেক কিছু বার ব্রত, ত্যাগ, তিতিক্ষা এবং তপস্যা, এই তিনটের ওপর তিনি খুব জোর দিতেন। যে একটা জীবন, তপস্বী জীবন, যেটা ভারতের আদর্শ জীবন, সেটার ওপর তিনি খুব জোর দিয়ে প্রেম মন্দির আশ্রমের দৈনন্দিন কার্যবিধি তিনি নিজে নির্মাণ করে দিয়ে গেছেন, যা আজ পর্যন্ত চলছে। ভোরবেলায় মঙ্গলারতি, তারপরে আমাদের গঙ্গা স্নানাদি সেরে সবাই বেশ কিছুক্ষণ ধরেই যে যা নিজ নিজ ইষ্ট সাধন করেন, জপ তপ করেন, সন্ধ্যা বন্দনাদি করেন। তারপরে আমাদের আশ্রমে নিত্য বলি বৈশ্যদেব যে বৈদিক হোমের প্রথা আছে, নিত্য হোম করতে হয়, সেই হোমের ব্যবস্থা আমাদের নিত্য করতে হয়। তার সঙ্গে সঙ্গে নিত্য বেদ পাঠ হয়, অর্থাৎ সকালে ঈশোপনিষদ তিনি রোজ পাঠ করতেন এবং সেটা এখনো পর্যন্ত চলছে। তারপর আমাদের এই দুটি মন্দিরে নিত্য পূজা, দুপুরের ভোগরাগ, এবং বিকেল বেলাতে আশেপাশের মানুষজন আমাদের এখানে আসে। এই নাট মন্দিরেতে দৈনিক পাঠের আসর বসে, কোনো না কোনো ধর্মগ্রন্থ পাঠ করা, এবং তার সঙ্গে সঙ্গে দৈনিক 10টি করে গীতা শ্লোক সমবেতভাবে আমাদের পাঠ অভ্যাস করানো হয়। এবং তার সঙ্গে সঙ্গে যেদিন যে বার সেই দেবতার উদ্দেশ্যে একটা স্তব পাঠ করা হয়। যেমন সোমবার শিবের স্তব, মঙ্গলবার দিন নর্মদা স্তব, বুধবার দিন কৃষ্ণের বা নারায়ণের স্তব, বৃহস্পতিবার দিন লক্ষ্মী স্তব। এরকমভাবে এক এক দিন এক এক রকম স্তব পাঠ হয়।
রবিবার দিন প্রত্যেক রবিবার রাম নাম সংকীর্তন, যেটা আপনারা শুনে থাকবেন মিশনে, অর্থাৎ রামকৃষ্ণ মিশন বেলুড় মঠেতে একাদশীতে যে রাম নাম সংকীর্তন হয়, সেটি আমাদের এখানে প্রত্যেক রবিবার দিনকে এই রাম নাম সংকীর্তন হয়। বৃহস্পতিবার দিনকে এখানে একটি ভক্তিমূলক সঙ্গীতের অনুষ্ঠান হয় এবং তার সঙ্গে কীর্তন হয় বিকেলবেলায়। এবং প্রত্যেক বুধবার দিনকে আশ্রমেতে রামায়ণ পাঠ হয়। বাল্মীকি রামায়ণ এখন পাঠ চলছে, যেটা কোনো না কোনো সাধু মহারাজ করেন। এইভাবে দৈনিক একটা জনসংযোগ, মানুষের মধ্যে ধর্ম চেতনা জাগাবার জন্য আমাদের বিকেল বেলাতে হয়, আরতির পূর্ব পর্যন্ত, সন্ধ্যা আরতির পূর্ব পর্যন্ত। আপনারা সৌভাগ্য সমৃদ্ধির সঙ্গে থাকুন, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এরকম আরও মহারাজদের থেকে, আরও অন্যান্য মানুষদের থেকে আমরা এরকম ধরনের উপদেশ প্রাপ্ত হতে পারবেন, জীবনকে আরও সুন্দর বেটার লাইফ তৈরি করতে পারবেন। ধন্যবাদ। এবং আমরা চলে যাব ঠিক আমাদের, কারণ আমরা একটা দীর্ঘ সময় কাটালাম এবং আমরা এর পরবর্তী সময় মহারাজকে নিয়ে আরও অনেকগুলো প্রোগ্রাম করব, কারণ আমাদের হাতে সময় খুবই সীমিত। এক বিশেষ প্রোগ্রাম করব, কথা দিলাম। আপনাদের চোখ থাকুক সৌভাগ্য সমৃদ্ধি এবং জয়ত্রী টিভিতে। সব্বার কাছে আবার শুভনন্দন, সব্বার ভালোবাসা, মহারাজের আশীর্বাদ সব্বার ওপর বর্ষিত হোক। আপনারা সবাই আসুন, আপনারা সবাই প্রেম মন্দির আশ্রমে আসুন। গোটা ভারতবর্ষে কিন্তু প্রেম মন্দির আশ্রম একটি, সেটা হচ্ছে হুগলির এই রিষ্টাতে। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকুন। আর যদি আমাদের প্রোগ্রামটি ভালো লাগে তাহলে অতি অবশ্যই চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের হেল্পলাইন নাম্বার আবারও বলে দিচ্ছি, ইটস 9734454545, 9830067333, 9830240199, 8335012267 এবং 9830092045। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। গড ব্লেস ইউ। বাই বাই। নমস্কার। নমস্কার।